হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমরা ফেসবুকে অনেক রকম পোস্ট করে থাকি, কিন্তু ফেসবুকে আমাদের পোস্টগুলো ভাইরাল হয় না, সাজেস্ট ফর ইউতে যায় না এবং আমাদের পোস্টে কোনো প্রকার রিঅ্যাক্ট আসে না। সো আজকে আমি দেখাবো কিভাবে আপনার সঠিক নিয়মে পোস্ট করলে আপনার পোস্টটি 100% ভাইরাল হবে এবং সেগুলো সাজেস্ট ফর ইউতে যাবে এবং সকলের মাঝে ফেসবুক তুলে ধরবে এবং আপনার হাজার রিঅ্যাক্ট পাবেন, প্লাস ফলোয়ার্সও বাড়বে। সো এভরিওয়ান, ফুল ভিডিও কন্টিনিউ করবেন, অল বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, ফুল কন্টিনিউ করুন। তো স্টার্ট করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। প্রথমে যে কাজটি করতে হবে, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম আমি। এরপরে আপনার যে আইডিটি আছে সেই আইডিটি ঠিক আছে কি না বা কীভাবে আপনি পোস্ট করলে ভাইরাল হবে সেগুলো সেটিংস আপনাকে জেনে নিতে হবে। সর্বপ্রথম আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। যদি আপনি প্রফেশনাল মুড অন করে থাকেন তাহলে দেখবেন আপনার পোস্টে রিচ কত আছে। সো আপনার পোস্টে যদি 100 থেকে 5000 প্লাস রিচ থাকে, মানে 100 থেকে 5000 প্লাস, ঠিক আছে, এখানে 40K দেখাইতেছে। সো এখান থেকে এই রিচগুলো থাকলে হবে না, অবশ্যই আপনাকে 200, 300, 500K থাকতে হবে, মানে 1 লাখ, 5 লাখ, মানে 1 মিলিয়ন এইরকম রিচ থাকলে আপনি যে কোনো পোস্ট করেন না কেন সেটাই ফেসবুক ফার্স্ট দ্রুত সাজেস্ট ফর ইউতে দিবে। সো রিচ কীভাবে বাড়াবেন এনে আমার চ্যানেলে ভিডিও আছে, আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনার পোস্ট করলে পোস্টগুলো সাজেস্ট ফর ইউতে যাবে এবং ভাইরাল হবে, আপনার রিঅ্যাক্ট করবে। সো এর জন্য আপনাকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে রিচ কেমন আছে। আরেকটা সেটা হলো প্রোফাইল রিকমেন্ডেশন। সো প্রোফাইল রিকমেন্ডেশনে আসলে এখান থেকে দেখতে পারবেন নট রিকমেন্ডেবল, ঠিক আছে। যদি নট রিকমেন্ডেবল থাকে সেক্ষেত্রে আপনার পোস্টগুলো ফেসবুক সাজেস্ট করতে দেবে না। এতে কী হবে, আপনার রিচগুলো কমে যাবে, লাইক প্লাস আপনার হচ্ছে পিপল সাজেস্ট ফর এগুলো কমে যাবে, ঠিক আছে, লাইক আসবে না আপনার পোস্টে। সো অবশ্যই এটা রিকমেন্ডেবল থাকতে হবে। সো এরপর আপনাকে সঠিক নিয়মে পোস্ট করতে হবে। সো সঠিক নিয়মে পোস্ট করতে হলে আরও কিছু খেয়াল রাখতে হবে, আপনার পোস্টগুলো মাস্ট বি পাবলিক রাখতে হবে, ওকে। সো এখান থেকে পোস্ট অপশনে চলে আসলাম। এরপর আপনি এখান থেকে গ্যালারি থেকে একটা যে কোনো ফটো চুজ করে নেবেন। সো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নেব। সেখানে আমি ফটোটা চুজ করে নিয়েছি। এরপরে এখান থেকে কিছু টেক্সট লিখতে হবে। সো কী লিখবেন, সো এখান থেকে আপনার মন মতো যেরকম আপনি ক্যাপশনটি দিতে চান সেরকম ক্যাপশন দিয়ে দিবেন। সো আমি এখান থেকে একটা ক্যাপশন দিয়ে দিতেছি। সো ক্যাপশনটি দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আমি লাইভ প্র্যাকটিক্যালি দেখাইতেছি, ওকে। আরও কিছু আমি প্রুফ দেবো, সেই প্রুফগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনি এরকম করে পোস্ট করলে আপনার পোস্টটি 100% ভাইরাল হবে এবং আপনার পোস্টে রিঅ্যাক্ট আসবে, সাজেস্ট ফর ইউতে যাবে এবং বেশি বেশি রিঅ্যাক্ট করবে, ঠিক আছে। সেখানে দেখেন আমি কিছু হ্যাশট্যাগ দিয়েছি এবং এখানে কিছু ক্যাপশনটি দিয়ে দিছি। সো ক্যাপশনের পরে আপনাকে মূলত এরকম করে হ্যাশট্যাগ দিতে হবে। যদি হ্যাশট্যাগ না দেন সেক্ষেত্রে আপনার পোস্টগুলো সাজেস্ট ফর ইউতে যাবে না, ঠিক আছে। এই হ্যাশট্যাগে অসংখ্য আপনার পোস্ট পেয়ে যাবেন এই হ্যাশট্যাগের হিস্টোরিতে, ঠিক আছে। অ্যান্ড আমাদের কাজ কী হবে, এসব দিয়ে দেওয়ার পরে আপনাকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন টিপস। এই টিপস দেখতে পাচ্ছেন, টিপসে একটা ক্লিক দিবেন। সো এখানে কি বলেছে, সো দেখতে পাচ্ছেন গ্রো ইউর ফলোয়িং উইথ ইউর কন্টেন্ট, ঠিক আছে। এখান থেকে কিছু গ্রো কন্টেন্ট মানে আপনার কিছু অ্যাড করতে বলতেছে অ্যান্ড এখান থেকে যারা আমাকে মূলত ফলোয়ার্স করছে তাদেরকে মেনশন করতে বলতেছে, ওকে। সো আমাদের আরেকটি কাজ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফিলিংস বা অ্যাক্টিভিটি, এটাতে ক্লিক দিবেন। এরপরে এখান থেকে অ্যাক্টিভে ক্লিক দিবেন, অ্যাক্টিভিটিসে ক্লিক দেওয়ার পরে আবার এখানে ক্লিক দিবেন অ্যান্ড এই যে দেখেন এটাতে ক্লিক দিবেন, অ্যাটেন্ডিংয়ে ক্লিক দিবেন। এরপরে এখান থেকে ফলো দেখেন এটা লিখে সার্চ দেবেন, ওকে। দেন এখান থেকে দেখবেন আপনি এখানে ঢাকা লোকেশন কোনটা আছে সেটাই চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিয়েছি, এই যে এটা। সো এটা সিলেক্ট করে দিলাম। লোকেশন সেট করার জন্য কোন জায়গার আপনি এই ফটোটি বেশি দেখাতে চান সেটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। বা আপনি একটা লোকেশনে ক্যাপশন দিতে পারেন, আপনার নিজ এলাকা বা এরকম দিতে পারেন, ঠিক আছে। সো দিয়ে দিলাম। এরপরে আমাদের কি হবে, এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপল। সো আপনি আপনার এই জায়গায় আসবেন, আসার পরে দেখবেন যার পোস্টে বেশি বেশি রিঅ্যাক্ট পড়ে, ঠিক আছে, যার পোস্টে বেশি বেশি রিঅ্যাক্ট পড়ে, যার ফ্যান ফলোয়ার বেশি, তাদেরকে চাইলে এখান থেকে ট্যাগ করে দিতে পারেন। সেভাবে ট্যাগ করে দিবেন, ওকে। সেখানে দেখেন সো আমি এখান থেকে ট্যাগ করে দিতেছি। এখান থেকে আমি একটা ট্যাগ করে দিলাম একজনকে। আপনি চাইলে আপনার ফ্যান ফলোয়ার যেগুলো বেশি আছে তাদেরকে ট্যাগ করে দিবেন, ওকে। এখান থেকে 50 থেকে 60 জনকে ট্যাগ করবেন, মিনিমাম 50 জনকে ট্যাগ করা যায়। আপনি 50 জনকে যদি ট্যাগ করেন সেক্ষেত্রে বেশি বেশি রিঅ্যাক্ট করবে। সো যাদেরকে ট্যাগ করবেন তারা মূলত আপনার পোস্টে আসবে এবং রিঅ্যাক্ট দিবে। সো সেই সময় আপনার কী হবে, পোস্টগুলো সাজেস্ট করতে বেশি যাবে এবং ভাইরাল হওয়ার চান্সও বেশি রয়েছে। এরপর আমি দেখেন ট্যাগ করা হয়ে গেল। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে পোস্টে ক্লিক দিতে হবে।
ওকে, সো এইভাবে যদি আপনি পোস্ট করেন 100% শিওর আপনার পোস্টগুলো সাজেস্ট করতে যাবে এবং ভাইরাল হবে। সো আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। অ্যান্ড আমি যদি লাইভে আপনাকে দেখাতে চাই সেক্ষেত্রে এখানে কিছু পোস্ট আপনাদেরকে দেখাইতেছি। সেই সকল যদি পোস্ট দেখেন সেক্ষেত্রে দেখবেন 100% সেই পোস্টগুলো ভাইরাল হয়েছে। সো দেখেন, এই যে দেখেন একটা পোস্ট, এটা দেখেন আপনার লোকেশন দিছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে তার সে মূলত ক্যাপশন দিছে। অ্যান্ড ক্যাপশনে যদি যাই সেক্ষেত্রে দেখেন এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করছে। এর ফলে তার পোস্টে দেখেন কতগুলো লাইক এসেছে। অ্যান্ড এখান থেকে আমি যদি তার প্রোফাইলে যাই সেক্ষেত্রে দেখাই তার কোনো লেটেস্ট যে পোস্টগুলো আছে সেগুলো তো কোনো প্রকার রিয়েক্ট এমন আসে না। অ্যান্ড দেখছেন কোনো রিয়েক্টই আসে নাই। দেখেন এটা তো কোনো রিয়েক্ট আসে নাই, অ্যান্ড এটাতেও আসে নাই, দেন জাস্ট এটাতে আসছে। দেখেন এটাও সেম প্রসেসেই তা সে মানে করছে, মানে লোকেশন সেট করছে এবং হচ্ছে ট্যাগ করেছে, তার জন্য এটা তো ভাইরাল হয়েছে। সো এটাও দেখেন সেম প্রসেসে। সো দেখেন সে মূলত এইরকম করে দেখেন হ্যাশট্যাগ দিছে এবং ভাইরাল দিয়েছে। অ্যান্ড দেখেন এটাতে আসে নাই, কী জন্য আসে নাই, এটাতে কোনো প্রকার ট্যাগ কিছু ইউজ করে নাই। ঠিক আছে, সো এভাবে যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে 100% আপনার পোস্টগুলো ভাইরাল হবে। এরকম ফেসবুকে অনেক পোস্ট দেখে থাকবেন, এইভাবে মূলত তারা পোস্ট করে থাকে এবং তাদের পোস্টগুলো খুবই দ্রুত সময়ের ভিতরে ভাইরাল হয়। সো আশা করে বোঝাতে পেরেছি। সো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি আপনি টাইমলাইনে শেয়ার করবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।